শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই উচ্চ রক্তচাপ কি? দেখুন, হৃৎপিণ্ড বা হার্ট প্রতিনিয়ত রক্ত পাম্প করছে। এটি পাম্প করার ফলে রক্তনালীতে যে প্রেশারের সৃষ্টি হয় বা যে চাপের সৃষ্টি হয় তাকে আমরা স্বাভাবিক রক্তচাপ বলি। এটি যখন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। তাহলে স্বাভাবিকটা কত আমাদের জানতে হবে। স্বাভাবিকটা ধরেন আপনি 120/80, এর চেয়ে যখন বেশি থাকবে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। আমরা কিন্তু জানি যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে কিন্তু নীরব ঘাতক বলা হয়। এই নীরব ঘাতক নামটি হওয়ার কারণটা কি? নীরব ঘাতক বলা হয়েছে এই কারণে যে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রায় বিলিয়নস অফ পিপল এটাতে সাফার করছে। তার মধ্যে সারা পৃথিবীতেই প্রায় একটা নির্দিষ্ট মানে এক এক দেশে এক এক রকম, কিন্তু যেসব দেশে সচেতনতা বৃদ্ধি সেসব দেশে কম। আমাদের দেশে প্রায় মোর দেন 50% জানে না তারা এই রোগে ভুগছে, কিন্তু তাদের যখন যারা জানতে পারে তখন অলরেডি একটা জটিলতা তৈরি হওয়ার পরে জানতে পারে। যেমন একজন পেশেন্টের উচ্চ রক্তচাপ আছে, সে জানে না, সে তার চিকিৎসাও নিচ্ছে না, কিন্তু সে যখন তার একটা স্ট্রোক হয়ে যায় বা হার্ট একটা অ্যাটাক হয়ে যায় তখন সে জানতে পারছে যে তার উচ্চ রক্তচাপ ছিল। তাহলে এই জন্য এটা নীরবে যে এটা তার একটা ক্ষতি করে ফেললো, এই জন্য তাকে এটা নীরব ঘাতক বলা হয়। এই যে নীরব ঘাতক বলা হচ্ছে, অনেকেই কিন্তু আসলে ভয় পায়। আমরা যে আলোচনা করছি এটা শুনেও অনেকে কিন্তু ভয় পাবে যে আমার এই রোগ হলে ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেকে ছোট ছোট যে লক্ষণ হয় এগুলোও বুঝতে পারে না। সেই ছোট ছোট লক্ষণগুলো কি, যে লক্ষণগুলো দেখা দিলে একজন রোগী বা একজন সাধারণ মানুষ ডাক্তারের কাছে যাবে? এই যেটা আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলছি, এটা অনেক সময় কোনো উপসর্গ তৈরি করে না, এই জন্য এটা নীরবে চলতে থাকে। উপসর্গ যখন হয় তখন হয়তো অনেক জটিলতা হয়ে যায়। কারো কারো কিছু উপসর্গ আগে থেকে দেখা যেতে পারে, যেমন মাথা ব্যথা হয়, মাথা ঘোরানো থাকে, বমি হয় বা বমির ভাব হয়, কারো শ্বাসকষ্ট হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা অ্যাসিমটোমেটিক বলি আমরা, মানে উপসর্গবিহীন থাকে। তারা কোনো একটা চেক আপ করতে গেল তখন ধরা পড়ে, অথবা জটিলতা হওয়ার পরে ধরা পড়ে। তো সেজন্য আমরা সাজেস্ট করি যাদের বয়স 40-এর বেশি, যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ ইতিহাস আছে, যাদের পরিবারের কেউ উচ্চচাপজনিত জটিলতায় ভুগছেন, তাদেরকে নিয়মিত চেক আপ করার জন্য। এবং এটা দেখা গেছে যে এটা এমন না যে আমরা 40-এর পরে পাচ্ছি, ইভেন যাদের সংবেদনশীল ফ্যামিলি, যেগুলোতে দেখা গেলো ফ্যামিলিতে অনেকেই সাফার করছে, তাদের অনেক আর্লি এজ থেকে হয়ে যাচ্ছে, দেখা গেলো 18 বছরের আগে থেকে হয়ে যাচ্ছে। এবং লাইফস্টাইল চেঞ্জের কারণে এখন দেখা যাচ্ছে ইভেন ফ্যামিলি হিস্ট্রি নাই, খাওয়ার মানে দেখা গেলো ওবেসিটি আছে বা স্থূলতা আছে, বা দেখা গেলো শারীরিক পরিশ্রমগুলো করছে না, খেলাধুলা করছে না, বাচ্চারা অল্প বয়সে ওবেসিটি হয়ে যাচ্ছে, তাদের অনেকের উচ্চ রক্তচাপ নিয়ে আসছে। অনেক রোগী আছে তারা জানেন যে তাদের উচ্চ রক্তচাপ আছে, হয়তো ওষুধ খেয়ে কমিয়ে নিয়েছেন, আবার ওষুধ বন্ধ করে দিয়েছেন। এখন অনেকে ভয়ে থাকেন যে প্রথমে একবার যখন ধরা পড়ে তাহলে এটা কি সবসময় উচ্চ রক্তচাপের রোগী বলে তাকে আখ্যা দেওয়া যাবে, নাকি এইটা কমে বাড়ে এরকমও হতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি একজন পেশেন্টকে উচ্চ রক্তচাপ ডায়াগনোসিস করলেন, তাহলে কি সে সারা জীবন ওষুধ খাবে কিনা। এবং এটা নিয়ে লোকজনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি আজকে উচ্চ রক্তচাপ হলো, ওষুধ শুরু করলে আমার সারা জীবন খেতে হবে। তাহলে আমাদের প্রথম দুটো জিনিস দেখতে হয়, যে একটা, আপনি যাকে উচ্চ রক্তচাপ বলছেন সে আসলেই উচ্চ রক্তচাপের রোগী কিনা। আমরা অনেকগুলো ডিজিজ ডায়াগনোসিস করি, যেটা ব্লাড টেস্ট করে বা কোনো একটা করে বলি যে হ্যাঁ আপনার এটা আছে, বা একটা কোনো একটা ইমেজিং করে বলি। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রেশারটা সঠিকভাবে মাপতে হবে। তাহলে প্রেশারটা সঠিকভাবে মাপার পদ্ধতিটা আপনার জানতে হবে, কে মাপছেন, কী মেশিন দিয়ে মাপছেন, মেশিনটা ভালো ছিল কিনা, ভ্যালিডেটেড কিনা। যখন আপনি প্রেশারটা মাপছেন, ওই পেশেন্টের আপনাকে কিছু সময় দিতে হবে। আপনি পেশেন্টটা তাড়াহুড়া করে আসলো, আপনি তাকে তখনই মাপলেন, প্রেশার বেশি পাওয়া যাবে, তাহলে আপনি তাকে কিছু সময় দেন, তাকে রিল্যাক্স হওয়ার সময় দেন। এবং মাপার কতগুলো পজিশন আছে, পেশেন্ট আইডিয়ালি সিটিং পজিশনে হবে, এবং তার আর্মটা এরকম, আমি যেরকম হাত রেস্টে রেখেছি সেরকম হাতে থাকবে, আর্ম সাপোর্টেড হবে। এবং তাকে আমি যখন প্রেশার মেজার করব, এই যে কিউবিটাল ফোসা বা যেখানে আমাদের অস্থিসন্ধি আছে তার থেকে 1 ইঞ্চ উপরে তাকে কাফটা করতে হবে। এবং প্রথমবার যখন মেজার করব যেটা পাবো আমি সেটা নিব না, তারপরে আমি মেজারমেন্ট আমি নিব, এবং প্রথম এবং দ্বিতীয় মেজারের মাঝখানে 2 মিনিটের একটা গ্যাপ থাকতে হবে। এবং প্রথমবার যখন আমি প্রেশার মাপবো তখন আমি তাকে ডান হাত বাম হাত দুই দিকেই মাপবো, এবং যেই হাতে প্রেশার বেশি পাওয়া যাবে সেটাই তার প্রেশার ধরতে হবে। এবং এই প্রেশার মাপার আগে তাকে বলতে হবে যে 30 মিনিটসের মধ্যে সে ধূমপান করতে পারবে না, সে টয়লেট চেপে রাখবে না, সে টি কফি এগুলো খাবে না, এবং সে যখন বসবে ক্রস লেগ থাকবে না, এরকম থাকবে। তাহলে এগুলো সব যদি মেজার করে আইডিয়াল পজিশন আমি তাকে মাপি, তখন যদি আমি তার প্রেশার বেশি পাই তখন তাকে আমি বলবো যে সে উচ্চ রক্তচাপ আছে। একটা সিঙ্গেল রিডিং দিয়ে আমরা সাধারণত ডায়াগনোসিস করি না,
আমরা যখন একটা পেশেন্টের উচ্চ রক্তচাপ দেখি তাকে আমরা ডিপেন্ডিং অন তার প্রেশার আমরা বলছি 120/80 নর্মাল।